সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুটি শব্দ, কফিল এবং সান্ডা। নিউজ ফিড ভেসে যাচ্ছে কফিলের ছেলের জন্য সান্ডা ধরা, রান্না করা এবং খাওয়ার ভিডিও ও ছবিতে। এর সঙ্গে মিম ও ট্রলও যুক্ত হয়ে বিষয়টিকে রীতিমতো একটি ভাইরাল ট্রেন্ডে রূপান্তর করেছে। তবে অনেকেই এখনও ঠিক বুঝে উঠতে পারছেন না হঠাৎ করে কেন একটি মরু প্রাণী নিয়ে এত আলোচনা। এই সান্ডা উন্মাদনার পেছনে রয়েছেন কিছু প্রবাসী বাংলাদেশি ভ্লগার, যারা সৌদি আরবে কাজের ফাঁকে নিজেদের অভিজ্ঞতা ভিডিও শেয়ার করেন ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে। বিশেষ করে যারা তাদের ও তার পরিবারের দৈনন্দিন জীবন তুলে ধরেন, তাদের ভিডিও বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। এইসব ভিডিওতেই প্রথম দেখা যায় কাঁটাযুক্ত লেজওয়ালা এক ধরনের মরু লিজার্ড, যা স্থানীয়ভাবে সান্ডা নামে পরিচিত। ভিডিওগুলোতে দেখা যায় প্রবাসীরা মরুভূমিতে গিয়ে কফিল বা তার ছেলের অনুরোধে সান্ডা ধরছেন, এরপর তা রান্না করে পরিবেশন করছেন। তাদের ভাষ্য মতে মে মাসে সান্ডার মাংস সবচেয়ে বেশি রসালো হয়, কারণ এ সময় মরুভূমির উদ্ভিদ খেয়ে প্রাণীগুলো মোটা ও পুষ্ট হয়। সেই কারণে এই মৌসুমে এই নিয়ে ভিডিও এবং রিলসের পরিমাণও বেড়েছে। এতে দেখা যাচ্ছে কফিল ও তার স্বজনরা সান্ডার মাংস বেশ উপভোগ করছেন, যা আরও উৎসাহ দিচ্ছে এই ট্রেন্ডকে। তবে ভিডিও ও ছবিগুলো দেখে অনেকেরই মনে হতে পারে যেন সৌদি আরবের মানুষ শুধু সান্ডাই খায়, না আছে তাদের রান্নাঘর, না আছে কোনো রেস্টুরেন্ট। চারিদিকে শুধু মরুভূমি আর সান্ডা শিকার, অথচ বাস্তবতা একদম ভিন্ন। আসলে সব সৌদি নাগরিক সান্ডা খান না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের মধ্যে এই খাবারটির প্রচলন রয়েছে। সান্ডা দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইসাপের মতো হলেও এটি হিংস্র নয়, বরং তৃণভোজী ঘাস, লতা ও পাতা খেয়েই দিব্যি বেঁচে থাকে। এই অপ্রচলিত খাবার ও তার শিকারের ভিডিও দেখেই এখন অনেকেই কৌতূহল প্রকাশ করছেন। ফলে ভাইরাল হচ্ছে একের পর এক সান্ডা সংক্রান্ত ভিডিও, বিশেষ করে রান্না, খাওয়া ও বিরিয়ানির উপস্থাপনা নিয়ে। আর এর মাঝেই ফেসবুক ও ইনস্টাগ্রামে তৈরি হচ্ছে হাস্যরসাত্মক মিম ও ট্রল, যা বিষয়টিকে আরও জনপ্রিয় করে তুলেছে। সান্ডা আসলে কি? সান্ডা হলো একটি টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স। এটি অ্যাগামিডি গোত্রের অন্তর্গত এবং এই গোত্রে 1 ডজনেরও বেশি প্রজাতি রয়েছে। তাই সান্ডা কোনো একটি নির্দিষ্ট প্রাণীর নাম নয়, বরং মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বিভিন্ন প্রজাতিকে বোঝাতেই সাধারণভাবে এই নাম ব্যবহার করা হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল, বিশেষ করে উত্তর আফ্রিকা থেকে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক এলাকাতেই এদের আবাসস্থল। সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও আকারে ছোট ও তুলনামূলক মোটা। এর লেজটি মোটা এবং খাঁজযুক্ত, যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। এদের আবার নানা নামে ডাকা হয়: মাস্টিগোর, সান্ডা টিকটিকি কিংবা কাঁটা লেজযুক্ত টিকটিকি। সান্ডা দিনের বেশিরভাগ সময় রোদে পিচ পুড়িয়ে কাটায় এবং সন্ধ্যা হলে গর্তে গিয়ে আশ্রয় নেয়। বিপদের সময় পাথরের ফাঁকে লুকিয়ে পড়ে। এরা মূলত তৃণভোজী, গাছের পাতা, ঘাস, লতা, এমনকি কখনো ফলমূলও খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খাবার হিসেবে গ্রহণ করে। এই সরীসৃপের শরীর গিরগিটির মতো হওয়ায় তাপমাত্রা ও ঋতুভেদে রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়ে যায়, যাতে সূর্যের তাপ ভালোভাবে শোষণ করতে পারে, আর গরমে রং হালকা হয়ে যায় যেন শরীর শীতল থাকে। এভাবেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকে মরুভূমির এই কাঁটাযুক্ত প্রাণী। সান্ডা তেল, বাস্তবতা ও ভ্রান্তি। সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডা তেল। বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু অঞ্চলে এটি আয়ুর্বেদিক ও লোকজ চিকিৎসায় ব্যবহৃত একটি উপাদান হিসেবে পরিচিত। বলা হয় সান্ডার তেল যৌনশক্তি বৃদ্ধি করে, শারীরিক দুর্বলতা কাটাতে সহায়ক, এমনকি কিছু ক্ষেত্রে নার্ভের দুর্বলতা দূর করতেও নাকি এটি কার্যকর। তবে এই দাবিগুলোর অধিকাংশই লোকমুখে প্রচলিত এবং এর বৈজ্ঞানিক ভিত্তি প্রায় নেই বললেই চলে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত সান্ডা তেলের উপকারিতা নিয়ে কোনো স্পষ্ট গবেষণালব্ধ প্রমাণ পাওয়া যায়নি। বরং অনিয়ন্ত্রিতভাবে এসব তেল ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকায় অনেক চিকিৎসক এই ধরনের পদ্ধতি থেকে বিরত থাকার পরামর্শ দেন। মধ্যপ্রাচ্যের সান্ডা শিকার এবং ভাইরাল ট্রেন্ড। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার এক নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুভূমির বালির মধ্যে প্রবাসীরা ছুটে চলেছেন সান্ডার পেছনে। কেউ মজা করে বলছেন, ভাই এই সান্ডা না ধরলে চাকরি যাবে। আবার কেউ কফিলের হুমকি দিয়ে বলছেন, সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই কথাগুলো যতটা হাস্যরসাত্মক, তার চেয়ে ঢের বেশি প্রতিফলন ঘটায়
প্রবাসী শ্রমিকদের বাস্তব জীবনের চাপ ও সংগ্রামের। বাংলাদেশে এসব ভিডিও পৌঁছাতেই যেন আগুনে ঘি পড়েছে। ফেসবুক, ইউটিউব এখন ভরে উঠেছে সান্ডা নিয়ে মিম, রিলস আর রম্য ভিডিওতে। কেউ বলছেন বৈধ ভিসার চাবিকাঠি নাকি এখন এক টিকটিকি। আবার কেউ মজা করে স্ট্যাটাস দিচ্ছেন চাকরির ইন্টারভিউতে নাকি এখন জিজ্ঞাসা করা হয়, সান্ডা ধরতে পারো তো? ধর্ম কি বলছে? সান্ডা খাওয়া কি হারাম না হালাল? সান্ডা, দব ও গুইসাপ এই 3 প্রাণী দেখতে যেমন কাছাকাছি, তেমনি ইসলামী শরিয়া অনুযায়ী এদের খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতাও ভিন্ন। দক্ষিণ এশিয়ায় প্রচলিত সান্ডা হলো একটি উভচর সরীসৃপ। দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও শরিয়া অনুসারে সান্ডা খাওয়া স্পষ্টতই হারাম, বিশেষ করে হানাফি মাযহাবের দৃষ্টিতে। আরব অঞ্চলে সাধারণত এই প্রাণী দেখা যায় না এবং সেখানকার মুসলমানরা এটিকে খাদ্য হিসেবে গ্রহণ করেন না। অন্যদিকে দব মূলত আরবের মরুভূমির একটি প্রাণী। সহিহ হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা দব খেয়েছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দব খাননি, তবে নিষেধও করেননি। তিনি বলেছেন, এটি আমার এলাকার খাবার নয়, তাই আগ্রহ বোধ করি না, তবে তোমরা চাইলে খেতে পারো। সহিহ বুখারী ও মুসলিম। গুইসাপ হলো দক্ষিণ এশিয়ার প্রচলিত বড় এবং ভয়ঙ্কর একটি প্রাণী যা স্থল ও জল উভয় পরিবেশে থাকে। শরিয়া অনুসারে বিশেষ করে হানাফি মাযহাবে গুইসাপ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটি অপবিত্র, নাপাক এবং মানবিক রুচির পরিপন্থী প্রাণী হিসেবে বিবেচিত। যদিও কোরআন ও হাদিসে সামুদ্রিক প্রাণী যেমন মাছকে হালাল বলা হয়েছে, সরীসৃপ ও উভচর প্রাণীদের ক্ষেত্রে আলাদা বিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুইসাপ খাবে সে যেন তার বালতি ও বেলচা নিয়ে পানি খোঁজে। মুসলিম, সহিহ মুসলিম। এটি নির্দেশ করে গুইসাপ খাওয়া নিষিদ্ধ ও অপবিত্র। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য মরা পশু, রক্ত, শুক্র এবং আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাই করা পশু হারাম করা হয়েছে। সূরা আল মাইদা আয়াত 3। সরীসৃপ বা উভচর প্রাণীর ক্ষেত্রে হালাল হারামের বিধান আলাদা হওয়ার কারণ হলো তারা মরা পশু কিংবা নাজায়েজ হিসেবে বিবেচিত। বাংলাদেশে প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক অভিঘাত। বাংলাদেশের সান্ডা ভাইরাল ট্রেন্ডকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে গ্রহণ করেছেন, আবার অনেকেই বলেছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদা হানি করছে। কেউ কেউ মনে করেন এসব ভিডিও প্রবাসী জীবনের কষ্টের এক ধরনের প্রতীক, যা মিম ও রসিকতার মাধ্যমে প্রকাশ পায়। সামান্য এক মরুর প্রাণী নাম সান্ডা, যাকে আগে হয়তো অনেকে চিনতেনই না, আজ সে ভাইরাল। তবে শুধুই প্রাণী হিসেবে নয়, সান্ডা হয়ে উঠেছে এক বিশেষ প্রতীক, প্রবাসী জীবনের হাসি কান্না, সংগ্রাম আর কৌতুকের বহিঃপ্রকাশ। আমরা হেসে উঠি সান্ডার ভিডিও দেখে, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবি, সেখানে লুকিয়ে আছে এক শ্রেণীর মানুষের বাস্তবতা, মরুভূমির গরমে দূর দেশে পরিশ্রমের মেহনত। চাকরি বাঁচানোর জন্য টিকটিকি ধরাও তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।